মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা আজকে ডে 19 অর্থাৎ 19তম ক্লাসে আছি স্পোকেন ইংলিশের, যেখানে ইংরেজিতে আমরা কথা বলা শিখছি এবং আমরা অন্যের সাথে কিভাবে কনভারসেশন করতে পারি এবং কিভাবে অন্যের কথা আমরা বুঝতে পারি এবং অন্যকে বোঝাতে পারি সেটা আমরা শিখছি। তো এরকমই আজকে আমরা ইংরেজির বেশ কিছু ছোট ছোট সেন্টেন্স সম্পর্কে জানবো। আমরা যখন টিভিতে বা কেউ কোনো কথা বলে টিভিতে বা সিরিয়ালে বা মোবাইলে, যখন কোনো কারো ইংলিশে কথাবার্তা শুনি, তখন ছোট ছোট সেন্টেন্স ব্যবহার করেন ওনারা কনভারসেশনের মধ্যে, কথোপকথনের মধ্যে। তো সেগুলোর মানে কি তাহলে আমরা বুঝতে পারবো, এবং আমরা যদি নিজেদের কথাবার্তার মধ্যে ব্যবহার করতে চাই তখনও কিন্তু এটা ব্যবহার করতে পারবো। চলুন সেই সেন্টেন্স গুলো কি কি। প্রায় 30টা সেন্টেন্স আমরা নেব এবং তার বাংলা অর্থ জানার চেষ্টা করব। হাউ অ্যাবাউট ইউ, কেউ যদি ইংরেজিতে কথা বলে থাকে হাউ অ্যাবাউট ইউ, তার মানে এর বাংলাটা কি বলতে চাইছেন উনি, যে তোমার খবর কি, তোমার খবর কি। মানে আপনি কেউ হয়তো আপনি কাউকে জিজ্ঞেস করেছেন হাউ আর ইউ, তো তার উত্তরে আপনি তাকে জিজ্ঞেস করলেন হাউ অ্যাবাউট ইউ, তোমার খবর কি। 2 নম্বর সেন্টেন্স নেব আমরা, আই এম আনম্যারিড, আই এম আনম্যারিড, বা আই এম সিঙ্গেল, আই এম সিঙ্গেল যদি কেউ বলে থাকে তাহলে কি হবে, সেটার মানে আমি অবিবাহিত। তার মানে তিনি বোঝাতে চাইছেন আমি সিঙ্গেল, মানে আমি অবিবাহিত। 3 নম্বর সেন্টেন্স নেব আমরা, লুক আউট, লুক আউট সাবধানে, লুক আউট মানে সামলে, অথবা তার মানে সাবধানে, সাবধানে চলতে বলার কথা বলেছে। লুক আউট সাবধানে, এবার সামলে চলো। আরেকটা সেন্টেন্স নেব কি, যে হ্যাভ এ লুক, হ্যাভ এ লুক, হ্যাভ এ লুক একবার দেখুন, একবার, জাস্ট আপনি একবার দেখুন, হ্যাভ এ লুক। 5 নম্বর সেন্টেন্স নেব আমরা, কি আছে, ইটস টু মাচ, ইটস টু মাচ, এটার বাংলা কি, ইটস টু মাচ, এটা অনেকটা বেশি, অনেকটা বেশি, ইটস টু মাচ এটা অনেকটা বেশি। 6 নম্বর সেন্টেন্স কি, নট ব্যাড, নট ব্যাড খারাপ না, খারাপ না, নট ব্যাড কোনো কিছু দেখালে আমাদের পছন্দ হলে বা ভালো লাগলে আমরা বলি নট ব্যাড, সেটা খারাপ না। 7 নম্বরে ডিফিট আস, ডিফিট আস তার মানে কি বলতে চাইছে, যে আমাকে হারাও, ডিফিট আস আমাকে হারাও, বা আমাদেরকে হারাও, সরি আমাদের হারাও, ডিফিট আস, আস মানে আমাদের। 8 নম্বর সেন্টেন্স কি, কিপ ইট আপ, কিপ, কিপ ইট আপ এটা চালিয়ে যাও, চালিয়ে যাও অথবা বা চালিয়ে যান, এই দুটোরই অর্থ হতে পারে কিপ ইট আপ। 9 নম্বর সেন্টেন্স আমরা কি দেখব, নো স্যার, নো স্যার, না স্যার, না স্যার, নো স্যার মানে না স্যার। তো আমরা প্রায় 9টা সেন্টেন্স দেখে নিলাম, আরো বেশ কিছু সেন্টেন্স আছে যেগুলো আমরা দেখব, এবং এই সেন্টেন্স গুলো কিন্তু আমরা ইংরেজি, আপনারা যদি ইংরেজিতে কনভারসেশন বা কথোপকথন যদি শুনে থাকেন, ইংরেজিতে কারো কথাবার্তা যদি ইংলিশ নেটিভ স্পিকার যারা, তারা কিন্তু এই ধরনের সেন্টেন্স গুলো প্রায়ই ব্যবহার করে। আপনি এগুলোর মানে জানলে আপনি কিন্তু সেগুলো বুঝতে পারবেন। 10 নম্বরে কি আছে, আই সি, আই সি মানে আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আই সি আমি বুঝতে পেরেছি।
11 নম্বরে কি হতে পারে আমরা দেখব। 11 নম্বরে he doesn't lie, he doesn't lie, he doesn't lie, মানে তিনি মিথ্যা বলেন না, মিথ্যা বলেন না। he doesn't lie, বা তিনি মিথ্যা বলেন না, বা সে মিথ্যা বলে না। 12 নম্বর সেন্টেন্সে দেখব যে ওয়াচ কেয়ারফুলি, সাবধানে, ওয়াচ কেয়ারফুলি, কেয়ারফুলি, সাবধানে, সাবধানে দেখো, ওয়াচ কেয়ারফুলি, সাবধানে দেখো। 13 নম্বর সেন্টেন্স কি দেখবো আমরা, ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড, কোনো কিছু যোগ করার পরে বন্ধু বান্ধবরা প্রায় আমাদের কিন্তু বলতে হয় ডোন্ট মাইন্ড, তার মানে কি কিছু মনে করো না, কিছু মনে করো না, কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড। 14 নম্বর সেন্টেন্স কি দেখবো, নট এ বিট, নট এ বিট, একটুও না, একটুও না, নট এ বিট। 15 নম্বর সেন্টেন্স কি দেখবো আমরা, ফরগেট হিম, ফরগেট হিম, তাকে ভুলে যাও, ফরগেট হিম, তাকে ভুলে যাও। 16 নম্বর সেন্টেন্স কি দেখবো আমরা, টেক কেয়ার, টেক কেয়ার, যত্ন নাও, টেক কেয়ার, যত্ন নাও। 17 নম্বর সেন্টেন্সে দেখবো আমরা, লেটস স্টপ হিয়ার, লেটস স্টপ হিয়ার, লেটস স্টপ হিয়ার, চলো এখানে থামি, এখানে থামি, চলো এখানে থামি। 18 নম্বর সেন্টেন্সে কি দেখবো আমরা, টাইম ইজ ওভার, টাইম ইজ ওভার, মানে কি সময় শেষ, বা সময় শেষ হয়ে গেছে, টাইম ইজ ওভার, সময় শেষ। আরো কিছু সেন্টেন্স আছে দেখে নেবো আমরা। 19 নম্বর সেন্টেন্সে কি আছে দেখি, আই এম ফিলিং লোনলি, I am feeling lonely, lonely, আমি একা বোধ করছি, একা বোধ করছি, I am feeling lonely, আমি একা বোধ করছি, এটা ইংরেজিতে ব্যবহার হয়। 20 নম্বর সেন্টেন্স কি, স্টে ইনসাইড, স্টে ইনসাইড, স্টে ইনসাইড কথার মানে কি ভেতরে থাকো, বা ভেতরে থাকুন, ভেতরে থাকুন, stay inside। 21 try again, try again, আবার চেষ্টা করো, try again, আবার চেষ্টা করো, try again, আবার চেষ্টা করো। 22 number sentence, as a matter of fact, as a matter of fact, as a matter of fact, মানে প্রকৃতপক্ষে আমরা কথা ব্যবহার করি, একটা সুন্দর কথা, প্রকৃতপক্ষে বা বাস্তবে এই ধরনের শব্দ ব্যবহার করি, এটাই হচ্ছে এর মানে। 23 নম্বর কি, 23 নম্বর হলো, আমরা যাব এবার লুক হিয়ার, লুক হিয়ার, মানে এখানে তাকাও, বা এখানে দেখো, এখানে তাকাও, লুক হিয়ার। 24 এ আমরা কি দেখব, কিপ ট্রাইং, কিপ ট্রাইং, কিপ ট্রাইং, মানে চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে থাকো, এটা শব্দ ব্যবহার করতে আমরা কি ব্যবহার করব, কিপ ট্রাইং, বা চালিয়ে যাও, চেষ্টা করতে থাকো। আচ্ছা, আরো বেশ কিছু সেন্টেন্স আছে, আমরা 24টা আর 6টা সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স, এগুলো ছোট ছোট ফ্রেজ, এক একটা যে ফ্রেজগুলো আমরা ব্যবহার করে কিন্তু ইংরেজিতে অনেক কিছু বুঝতে শিখবো
এবং আমরা আমাদের কথোপকথনে কিন্তু এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করলে কথোপকথন কিন্তু অনেকটা সুন্দর এবং স্মুথ হবে আমাদের কথাবার্তা। 25 নম্বর, ডু আই লুক ওল্ড? ডু আই লুক ওল্ড? ডু আই লুক ওল্ড মানে আমাকে কি বৃদ্ধ দেখাচ্ছে, বৃদ্ধ দেখাচ্ছে বা বুড়ো দেখাচ্ছে বা বয়স্ক দেখাচ্ছে? ডু আই লুক ওল্ড? 26 নম্বরে যাব, এনজয় ইউর সেলফ। এনজয় ইউর সেলফ, এনজয় ইউর সেলফ নিজেকে উপভোগ করো। এনজয় ইউর সেলফ নিজেকে উপভোগ করো। 27 নম্বর সেন্টেন্স দেখে নেবো আবার আমরা। দ্যাটস নিট। দ্যাটস নিট এটা পরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা পরিষ্কার পরিচ্ছন্ন, এটা পরিষ্কার পরিচ্ছন্ন। 28 নম্বর সেন্টেন্সে কি, বি রেডি। বি রেডি তৈরি হয়ে নাও, তৈরি হয়ে নাও, তৈরি হয়ে নাও। হেল্প দেম তাদের সাহায্য করো। হেল্প দেম তাদের সাহায্য করো, সাহায্য করো। হেল্প দেম তাদের সাহায্য করো। 30 নম্বর সেন্টেন্স, নাথিং এলস। নাথিং এলস আর কিছু না, আর কিছু না, নাথিং এলস। আজকে তাহলে আমরা 30টা সেন্টেন্স দেখে নিলাম, যেখানে এই কথাবার্তাগুলো আমরা কিন্তু প্রতিদিনের ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে we can use it, we can hear to understand and everything. Thank you.